মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো, কিন্তু আমার আল্লাহ বলেন আমি জানি গুনার কারণে তোর হাত দুইটা নাপাক। আমি আল্লাহ জানি তোর চোখ দুইটা গুনার কারণে নাপাক। আমার আল্লাহ জানেন, কেউ জানে না। আমার স্ত্রী আমার সন্তান যদি জানে আমি বড় গুনাহগার, তো আমার আর কোনোদিন স্বামী বলবে না, বাবা বলে সন্তান ডাকবে না। আমার মা বাবা জানলে আমাকে আদর করবে না, ভালো নজরে দেখবে না। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক। আমি জানি তুই গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করেছো, অন্ধকারে গুনাহ করেছো, অগোচরে গুনাহ করেছো, ফাঁকি দিয়ে কত লাইনে গুনাহ করেছো। তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, ঘুম থেকে উঠানো বাদ দেই নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজায় একটু আসি, আমাকে ডাক দাও। আমার দরজায় এসে যদি একবার ডাক দিয়ে বলো আল্লাহ কারীম, আমার মতো গুনাহগার আর কেউ নাই। হে আল্লাহ, তোমার নিয়ামত খাইয়া কত বেঈমানি করলাম, গাদ্দারি করলাম। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, সব নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ গুনাহ করতে করতে আমার হাত দুইটা নাপাক, চোখ নাপাক করে ফেলেছি, জিহ্বা নাপাক করে ফেলেছি, অন্তর নাপাক করে ফেলেছি। এই জবান দ্বারা কত গীবত করে নাপাক করলাম, এই জবানে কত মিথ্যা বলি, এই জবানে কত গালি দেই। আমার জবানটা নাপাক, চোখ দিয়ে কত বেগানা দেখি, আমার চোখ নাপাক, হাত দিয়ে কত অন্যায় করি, আমার হাত নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত বন্ধু চলে গেল, আর আমারে বলে গেল বন্ধু তুমিও রেডি হও। আমার আপনজন চলে গেল, আর আমাকে বলে গেল তুমিও রেডি হও, বেশি দিন থাকতে পারবা না। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তওবা করো। দুইটা পায়ে হাত রেখে বলি আর দাড়ি কাটিয়া নবীরে কাঁদাইও না, আর মোবাইলটা হাতে নিয়া চোখের গুনাহ করিও না, হাতের গুনাহ করিও না, পায়ের গুনাহ করিও না, আর গীবত শিকায়াত করিয়া জবানটারে নাপাক করিও না। আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। যদি কান্না না আসে মনে করিও দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে। আমার আল্লাহ বেজার। ও পর্দার আড়ালের মা বোনেরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করে আপনার আদর্শ সন্তান পাবে। অতএব আপনার আদর্শ সুন্দর করেন, নামাজ আদায় করেন, পর্দা করেন। ওরে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। ও মা বোনেরা, আপনার মতো নারী মা বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, গুনাহ করে না। আপনারাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না। যুবকেরাও তওবা করবার, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তর যদি রেডি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয় তারা কারা? এই হলো এক প্রশ্ন। এর সংক্ষেপ জবাব হলো এরা সবগুলো দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী স্বার্থপর মানুষগুলোই আল্লাহর হুকুমের থেকে অন্যের হুকুমকে প্রাধান্য বেশি দেয়। এই দুনিয়া লোভী
মানুষগুলো কি চায়? আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুমকে মাথার তাজ মনে করে। কারণটা কি? এরা চায় কি? এরা নগদ দুইটা জিনিস চায়। নগদ কয়টা জিনিস চায় ভাই? দুইটা। ভালো করে খেয়াল করবেন। প্রথম জিনিস হলো তারা চায় শান্তি, দ্বিতীয়টা হলো তারা চায় সম্মান। শান্তি আর সম্মানটা নগদ চায়। এই নগদ পাওয়ার আশায় আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়। আমি কিছু কথা বলছি, ভালো করে পারলে হৃদয়ে ধারণ করবেন, পারলে লিখে লিখে ঘরের দরজায় টানায় রাখবেন, বাধাই করে রাখবেন। কথাটার মধ্যে যদি সন্দেহ থাকে এজন্য কসম কাটি, যাতে সন্দেহও থাকে না। আল্লাহর জাতের কসম, দুনিয়া লোভীরা দুইটা জিনিস চায়, শান্তি আর সম্মান। আজও পর্যন্ত দুনিয়া লোভীরা আল্লাহ বাদ দিয়ে, আখেরাত বাদ দিয়ে যে দুনিয়া 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 জিকির করে, যেই দুই জিনিস পাওয়ার জন্য এরা ওই দুই জিনিস ভুলেও পায় না, বরং এর মধ্যেই জীবন শেষ হয়ে যায়। দেখেন, দুনিয়া লোভী যেগুলো আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, প্রকাশ্যে আছে কিছু, অপ্রকাশ্য আছে কিছু। যেমন তাসলিমা নাসরিন এক প্রকাশ্য দুনিয়া লোভী, আল্লাহর হুকুম বাদ দিয়ে বরং আল্লাহর বিরুদ্ধে গিয়া আল্লাহকে জালেম পর্যন্ত গালি দিয়েছে। অথচ সে একজন এমবিবিএস ডাক্তার এবং সে একজন গবেষক। কোরআন হাদিসের তর্জমা ব্যাখ্যাগুলো গবেষণা করে করে আল্লাহর ভুল বের করে ফেলছে। কিন্তু পরিণাম ফল না শান্তি না সম্মান। মরণের পরে লাশ তার জন্মভূমিতে আসবে কিনা তাও সন্দেহ। অথচ তার অভাব কি ছিল? এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, আবার গবেষক। অথচ কপাল খারাপ, এদেশ থেকে পালায় গেল, তাও চূড়ান্ত বেইজ্জতির সাথে। ইজ্জত নিয়ে যেতে পারে নাই। তাহলে এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। আমরা শান্তি মনে করি কি? বিল্ডিং 10 তলা, ও শান্তি। সম্মান, পুলিশ সেলিউট দেয়, র্যাব সেলিউট দেয়। যেই সম্মানের পরে আবার সে পুলিশ হাতে হ্যান্ডকাপ লাগাবে, আমি মনে করি এটা এই সম্মান কোনো সম্মান না। এই সম্মানটা টাকা দিয়ে কিনছে ভোটের আগের রাত্রে। আর আপনারা ভোটের আগের রাত্রে সম্মানকে 500 টাকায় বিক্রি করেছেন অনেকেই। ভালো একটা মুরগি বাজারে কিনতে গেলে 800 থেকে 1000, একটা ছাগল কিনবে 15,000 থেকে 20,000, একটা গরু কিনবে 1 লক্ষ টাকা প্লাস। আর আমার দেশের মানুষ, আশরাফুল মখলুক, এই দামি দামি মানুষগুলো ভোটের আগের রাত্রে বিক্রি হয় পশুর দামেও না, এর নিচে 500 টাকায়। আসলে এই মানুষগুলোকে মানুষ বলা যায় না, এরা সব পশু। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন না, এদেরকে পশু বলা যাবে না, এরা পশুর চেয়েও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ এদেরকে আমি ভাবার মতো, গবেষণা করার মতো মেধা দিলাম, হৃদয় দিলাম, কল্ব দিলাম, এ নিয়ে তারা গবেষণা করে না। আমি আল্লাহ তাদেরকে কল্ব দিয়েছি, গবেষণা করবে। আসমানটা বিনা খুঁটিতে এমন সুন্দরভাবে কে টানায় রাখছেন। এই যে একটা ছোট প্যান্ডেল কত খুঁটি দিয়ে টানানো লাগছে, ডেকোরেটর ওয়ালারা চায় আরো খুঁটি দিবে, কারণ যত খুঁটি দিবে তত প্যান্ডেল মজবুত হবে। আমার আল্লাহ তাআলা কেমন কুদরতের মালিক! এত বিশাল আসমান, তাও একটা না, পরাপর 7টা। এত বিশাল 7টা আসমান আল্লাহ পাক সেট করেছেন। উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে এত সুন্দর আসমান টানায় রাখছেন। 1 সেকেন্ডের জন্য আজ পর্যন্ত নড়াচড়াও করে নাই। যেদিন নড়াচড়া শুরু হয়ে যাবে, ওই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি গবেষণা করবার, বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি কিছুই তো অনর্থক বানাও নাই। ফাকিনা আযাবান নার, অতঃপর তুমি জাহান্নামের আগুন থেকে আমাদের পরিত্রাণ দাও, নাজাত দাও। আরে বান্দা তো দুনিয়াতে আসছে গবেষণা করবে, ঠিকই যাদেরকে আল্লাহ গবেষণা করার কথা বলছেন তারা করি না। অথচ যারা আমরা বলি আল্লাহর দুশমন, এরা কিন্তু ঠিকই গবেষণা করে। গবেষণা করে করেই তো এই বিদ্যুতের বাতি বানাইছে, গবেষণা করে এরা মাউথ বানাইছে, মেশিন বানাইছে। হর্ন আমার কথার আওয়াজকে বহু দূর থেকে দূরে নিয়ে যায়। ঠিকই একদল গবেষণা করে চাঁদের দেশে রওনা, কেউ গবেষণা করে পানির ভেতরে সমুদ্রের নিচে বাড়ি করে। অথচ এই গবেষণার ফলাফল কি? বান্দা গবেষণা করে এর মালিকের ভালো করে চিনবে। এত সুন্দর আসমান যিনি বানায় রাখলেন, এত সুন্দর জমিন, এগুলো গবেষণা করে করে এক পর্যায়ে মালিকের চিনবে, আর মালিকের কাছে মাথা নত করে জীবনটাকে মালিকের কাছে বিলীন করে দিবে। কিন্তু যারা গবেষণা করে বিধর্মীরা, এরা গবেষণা করে রকেট আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো। কিভাবে তারা গবেষণা করে 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 স্যাটেলাইট আবিষ্কার করলো, অথচ তারা ওই মালিকরা এখনো পর্যন্ত চিনে নাই। অনেকে কিন্তু আবার চিনছে, কালেমাও পড়েছে। যেমন বহু আগের পুরানো ইতিহাস, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, দুইজন বিখ্যাত বড় বিজ্ঞানী চাঁদের দেশে গেল। চাঁদের দেশে গিয়া চাঁদের ছবি আনলো, দেখে চাঁদের মাঝখানে একটা ফাটল। আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটার দেওয়ার পরে অটোমেটিক কম্পিউটার আওয়াজ দেয়, ফাটলের ছবি নতুন না, ১৫০০ বছর আগের। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এই কথা শুনিয়া গবেষণায় গেল, ১৫০০ বছর আগে ফাটল কেন? ইতিহাস খুঁজতে 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 দেখে ১৫০০ বছর আগে
রহমতের নবীর আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দুইটা ভাগ হয়েছিল। যখন এটা জানতে পারলো আর দেরি করে নাই, দোনোজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ গবেষণা করার মতো মেধা দিয়েছেন। আরে গবেষণা করতে তো আমরা যেই পরিসরে ওখানে করি না। আমি আমাকে নিয়ে গবেষণা করি। আমি ছিলাম কি, এখন কই? আমার তো এক সময় ছিল আমার কোনো অস্তিত্বই ছিল না। আমার মা বাবাও জীবনে জানতেন না হাফিজুর রহমান নামের একটা সন্তান দুনিয়াতে আসবে। আমার বাবাও জানেন না, আমার মাও জানেন নাই, দুনিয়ার কেউ জানে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুনিয়ায় অস্তিত্ব দান করলাম এক ফোঁটা পানির মাধ্যমে। যেই পানিটা মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়ে ফেরেশতার মাধ্যমে আমি এটাকে শোধন করায়া 40 দিনে ওই পানিটাকে আমি রক্তে পরিণত করেছি। এরপরে গোশত, এরপরে হাড্ডি, এর উপরে গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, ওই নাপাক পানি জমাট রক্তে পরিণত করেছি। এজন্য আল্লাহ আর এক আয়াতে বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ জমাট রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছি। এর উপরে আবার হাড্ডি, এর উপরে গোশত। আরে আল্লাহর বান্দা, চিন্তা করো, গবেষণা করো, কেমনে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন। এরপরে যখন রূহ দান করছেন, আমার নাড়াচাড়া শুরু হয়ে গেছে। এমন নাড়াচাড়া, এতদিন আমার আম্মা জান ছিলেন পেরেশান মুক্ত, কোনো টেনশন নাই। এখন আমার নাড়াচাড়ার কারণে মায়ের ঘুম নাই, খানা নাই। মা এখন আস্তে একটা মানুষ, হঠাৎ বেহুশ হয়ে পড়ে যান। খানার প্লেট নিয়ে খেতে পারেন না, ব্যথা। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখ, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। আর আমি আল্লাহ কেমন কুদরতের মালিক, তোর আম্মা জানের গর্ভ থেকে এক মায়ের ফ্যাক্টরি থেকে 10টা সন্তান আমি বের করেছি। তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই। আমি আল্লাহ কেমন আদর করে তোরে বানাইছি। এই যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন যে চালায় অপারেটর, ফ্যান দিয়ে ঠান্ডা রাখা লাগে। লাগাতার যদি 12 ঘন্টা মেশিন চলে, হঠাৎ তারের মধ্যে আগুন লাগবে, মেশিন পুড়ে যাবে। বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। চিন্তা করার দরকার। আমরা তো মানুষ,
জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত হাজার কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে। এই কথাগুলো তো কোথা থেকে সাপ্লাই হয়? এই মেশিন কোথায়? মানুষের জবাই করে টুকরা টুকরা করে ভেতরে দেখো এই কথার কোনো মেশিন আসেনি, কেউ বের করতে পারবে না। আমার কেমন কুদরতের মালিক! আমার আল্লাহকে চিনো না রে বাবা? মা চিনছো, বাবা চিনছো, ভাই চিনলা, দেশ চিনলা, নেতা চিনলা, পাগল হয়ে গেছো। ভাইকে চিনিয়া ভাইয়ের জন্য পাগল, মাকে চিনছো মায়ের জন্য পাগল, বাবাকে চিনলা বাবার জন্য পাগল, নেতা চিনলা নেতার জন্য পাগল। নেতার বিরুদ্ধে কেউ কথা বলবে মেনে নিতে পারো না, মায়ের বিরুদ্ধে কথা মানতে পারো না, বাবার বিরুদ্ধে কথা মানতে পারো না, কারণ তাদেরকে চিনছো। তারা তোমারে মাঝে মাঝে টাকা দেয়, খানা দেয়, কাপড় দেয়, বাসস্থান দেয়, কিন্তু তুমি চিনছো নি। তুমি স্ত্রীকে চিনছো, পাগল হয়ে গেছো, সন্তান চিনছো, পাগল হয়ে গেছো। একবারও কি গবেষণা করছো এই সন্তান আমারে কে দিয়েছেন? একবারও গবেষণা করে দেখছো নি স্ত্রী আমাকে কে দিলেন? আমি তো এক সময় নাই ছিলাম, হাঁটতেও পারি না, কথা বলতেও পারতাম না। আমাকে হাঁটার শক্তি আমার বাবা দেন নাই, মাও দেন নাই, কে দিয়েছেন? গবেষণা করো। খাইতে জানতাম না, খানার মতো ব্যবস্থা কে করলেন? চিন্তা করো। মায়ের কাছে শুধু আমার পুঁজি ছিল কান্নার আওয়াজ। আমার পেটে ক্ষুধা, বলতে পারি না আম্মু খানা দাও, শুধু কান্না। কেউ বলতে পারছি কিছু? শুধু কান্না। শীত গরম বাতাস লাগবে, মাকে বলতে পারি না পাখা দাও, শুধু কান্না। আর আম্মা জানের আমার মাওলা এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমার কান্না দিয়ে আমি কখন কি চাই আমার মা সাথে সাথে বুঝছেন, আর সাথে সাথে আমার আবদার পূরণ করেছেন। বাবা বলতো সন্তান কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। মা বলতেন না না, এটা ক্ষুধার কান্না না, আমি বুঝি। সন্তান ক্ষুধার কান্না কাঁদে না, কারণ 5 মিনিট আগে খানা দিছি। বাবাই বলে সন্তান এখন কেন কান্না করে? মা বলে এখন কান্না করে শুধু ঘুমাইবে, ঘুমের আগেও বাচ্চারা কাঁদে। তাহলে আমার কান্নার ভাষাটা কেউ বুঝে না, কে বুঝছেন? মা। এই মাকে বুঝার ক্ষমতা দিলেন কে? সেই আল্লাহকে চিনো না রে বাবা? দুনিয়ার সব চিনলা, টাকা পয়সা চিনলা, বাড়ি গাড়ির মালিক হয়ে গেল, কিন্তু এই টাকার মালিক আমারে কে বানাইলেন? বাড়ির মালিক কে বানাইলেন? সম্মানের চেয়ারে আমাকে কে বসাইলেন? সন্তান আমাকে কে দিলেন? টাকার মালিক আমাকে কে বানাইলেন? আমার কথা শোনার জন্য হাজারো মানুষ অপেক্ষায় থাকে, এই সম্মান আমাকে কে দিলেন? ও মানুষ, একটু চিন্তা করে দেখো। ওরে কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ চোখে দেখে না, আর আল্লাহ আমার চোখ ভালো রাখছেন, কথা বলার শক্তি দিছেন। মাউত নিয়ে কথা বলি, বিদ্যুতের বিল যায়, মাউত গরম হয়। আর জিব্বা নামের যেই মেশিন দিয়ে কথা বলতেছি, আজকে 60-70 বছর পর্যন্ত আপনাদের হায়াত যাদের, একদিনও জিব্বা ব্যথাও করে না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। এত হাজার কোটি কথা সাপ্লাই দেওয়া হলো, এই কথাগুলো আমার থেকে কে বলাচ্ছেন? এই কথা একের পর এক, একের পর এক বের হচ্ছে। কথাগুলো তো আমার ভেতরে জমা নাই। আল্লাহ বলে বান্দা একটু নজর কর,
এর পিছনে একজন কারিগর আছে, তিনি আর কেউ না, তিনি হলেন আমার মালিক, আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন, আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তার মানে চোখ দিছি দেখবে, কি দেখবে? মা বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। কিন্তু ওই মানুষগুলো এত খারাপ, এরা জাহান্নামী। কারণ এরা চক্ষু দিয়া মা বাবা দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না। এদের এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখে না, বরং সারা রাত মোবাইল দেখে দেখে জেনার গুনাহ কামাই করে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। জেনা করে করে চেহারাটা নষ্ট। এখন নিজের চেহারা নিজের কাছে উজ্জ্বল না, নিজের চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন খারাপ লাগে। আরে আমার চেহারাটা তো এত খারাপ ছিল না। হ্যাঁ, আগে অনেকে বলতো ভাই তোমার চেহারাটা অনেক সুন্দর লাগে, আর এখন অন্যে বলবে দূরের কথা, আমার নিজের কাছেই চেহারা বড় খারাপ লাগে। কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ যখন গুনাহ করে চেহারার নূর তখন আল্লাহ নিয়ে যান। চেহারায় নূর থাকে না, উজ্জ্বলতা থাকে না, চেহারায় কোনো আকর্ষণ থাকে না, কেউ তাকাইলে মায়াও লাগে না। ও আমার কলিজার যুবক বাবারা, পাও দুইটা আগায় যদি দাও, আমি পায়ে হাত রেখে প্রশ্ন করব, তোমার 40টা বছর, 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, তাকাইলে মায়া হবে। কিন্তু তোমার 20, 22, 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারায় আকর্ষণ নাই কেন? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, চেহারার নূর নষ্ট হয়ে গেল রে বাবা। কয়দিন এইভাবে দিন আর রাত কাটাইয়া বাঁচবা? আজরাইল যেদিন এসে হাজির হবে, পালাবা কোথায়? তাকায় দেখো না, বাসের নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। ওরে গান শুনতে শুনতে ঘুমাও, গানের তার কানে লাগায় ঘুমাও। ঘুমের মধ্যে যদি আজরাইল এসে যায় আর এসে যদি দেখে তুমি মোবাইলে গান দেখো, গান শুনো, আজরাইল যখন তোমাকে ধরবে বড় কঠিন হালাত। আজরাইলের ধরা বড় কঠিন। আজরাইলকে দেখা মাত্র গুনাহগারের চোখ উল্টায় যাবে, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। ও আমার যুবক বাবারা, মনে মনে ভাবতেছো বয়ান যাই শুনতেছি, কিন্তু আপনাদের মতো আমরা কি হতে পারবো? দরকার নাই হওয়ার। বরং আমি বলবো, হে যুবক, তুমি তোমার লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। তবে মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আদবলা জীবন নিয়ে চলো, গুনাহ ছেড়ে দাও। এবার আমি বলবো, তোমার লাইনে কি যুবক স্কুল কলেজে পড়ে নামাজি নাই? কি বলো? তাহলে তুমি দরজা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবা একা একা, আর নিজেরে বলবা, এই বেঈমান, এই নিমক হারাম,
এই গাদ্দার, এই চরিত্রহীন, তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? কার অভিশাপ লাগাইছো তোর কপালে? নিজেরে বলো। তোমারে আমি বয়ান দিয়ে লাইনে আনতে পারবো না, তোমারটা তোমাকে বলো। খালি বুঝটা দিয়ে গেলাম, মনেরে বুঝাও। কোন হুজুরের ওয়াজের দরকার নাই, মাওলানা হওয়া লাগবে তাও বলছি না, বরং আমি দোয়া করি সারা দেশের যুবকদের জন্য। ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না। নিজেরে নিজে প্রশ্ন করো, এই নিমক হারাম, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া সূর্যের আলো। আরে ঘুমের থেকে যদি আমার আল্লাহ সজাগ না করেন, পৃথিবীর কোন ডাক্তার সজাগ করতে পারবে না। সেই মালিকের সামনে মালিকেরটা খাইয়া কেমনে মালিকের সাথে বেঈমানি করো? মালিকের দেওয়া পানি পান করো, মালিকের দেওয়া সূর্যের আলো, মালিকের দেওয়া বাতাস, মালিকের দেওয়া জমিনের ফসল, মালিকের দেওয়া নদীর মাছ, মালিকের দেওয়া গাছের ফল, এগুলো খাইয়া এরপরে নাফরমানি কেমনে করো? এই মন, তোর মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? তোর মতো যুবকেরাই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? এই নিমক হারাম, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো সন্তান জেনারেল লাইনের কৃষি কাজ করে, মাঠে ময়দানে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? নিজেকে বুঝাও, তোমার কপালে অভিশাপ লাগলো কার? তোমার মতো যুবক তাকায় দেখো, ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় জামা পরিয়া ঢাকা কলেজে ক্লাস করে, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? আজরাইলের ধরা কি খাইবা না? জীবনে তো দাড়ি কম কাটো নাই, জীবনে তো নামাজ কম সারো নাই, জীবনে তো বেপরদার আড্ডায় কম দৌড়াও নাই, পার্কে পার্কে তো কম দৌড়াইলা না, এখনো কি তওবা করবা না? এখনো কি ফিরবা না রে যুবক? তোমাদের লাইনের যুবকটাই তো হুঙ্কার দিয়া গোটা দুনিয়া গরম বানায় গেল, আর বুঝায় গেল টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে টাকায় কিনা যায় না। আর তুমি কেমন যুবক, তোমার চরিত্র কেমন খারাপ? তুমি মোবাইলে সারা রাত গুনাহ করার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। দেখছো তুমি কত খারাপ, তোমার চরিত্র কত খারাপ। তোমার মা বাধা দিলে গালি দাও, বাবা বাধা দিলে গালি দাও, কেউ শিক্ষক গালি দিলে বাধা দিলে গালি দাও। তুমি মনে করো তুমি অনেক কিছু। সারা দুনিয়াতে তাকাও, আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবকে কে না জানে, কে না চিনে? টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে, তার এত সম্মান। তোমার তো সেটা সম্ভব, তুমি এত পিছনে কেন পড়ে গেলা? তুমি তো সেই যুবক, হাদি নয় তার থেকেও পাওয়ারওয়ালা। গোটা দুনিয়ার নেতৃত্ব তুমি দিবা, গোটা দেশ কন্ট্রোল তুমি করবা, শুধু চরিত্র দিয়া, আদর্শ দিয়া। 10টা বছরের জন্য মোবাইলটা আগুন দিয়া পুড়ে ফেলো, কষ্ট করে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, একেবারে আদর্শ চরিত্র ঠিক রেখে। আল্লাহর কসম করে বলছি, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া মজবুত হইয়া দাঁড়াও। তুমি আজকে টাকার পেছনে ঘুরো, পেরেশান হইছো, বাদ দাও। দেখবা একটা সময় আসতেছে, গোটা টাকাওয়ালা দুনিয়াওয়ালারা তোমার কদমে এসে চুমু খাবে। শুধু চরিত্রটা ঠিক রাখ। লজ্জা লাগে কথা বলতে, নিজে তো ওয়াজের প্যান্ডেলে এসে বসছো, কত নিজের ভাব দেখাইতেছো অনেক ভালো মানুষ, অথচ সারা রাত মোবাইলে গুনাহ করছো। আমার মাওলা তো জানে তোর মতো খারাপ এ দুনিয়াতে কেউ নাই। তোমার আমার চোখ দুইটা নাপাক, হাত নাপাক, মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো, কিন্তু আমার আল্লাহ বলেন আমি জানি গুনার কারণে তোর হাত দুইটা নাপাক।
আমি আল্লাহ জানি তোর চোখ দুইটা গুনার কারণে নাপাক। আমার আল্লাহ জানেন, কেউ জানে না। আমার স্ত্রী আমার সন্তান যদি জানে আমি বড় গুনাহগার, তো আমার আর কোনোদিন স্বামী বলবে না, বাবা বলে সন্তান ডাকবে না। আমার মা বাবা জানলে আমাকে আদর করবে না, ভালো নজরে দেখবে না। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক। আমি জানি তুই গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করেছো, অন্ধকারে গুনাহ করেছো, অগোচরে গুনাহ করেছো, ফাঁকি দিয়ে কত লাইনে গুনাহ করেছো। তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, ঘুম থেকে উঠানো বাদ দেই নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজায় একটু আসি, আমাকে ডাক দাও। আমার দরজায় এসে যদি একবার ডাক দিয়ে বলো আল্লাহ কারীম, আমার মতো গুনাহগার আর কেউ নাই। হায় আল্লাহ, তোমার নিয়ামত খাইয়া কত বেঈমানি করলাম, গাদ্দারি করলাম। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, সব নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ গুনাহ করতে করতে আমার হাত দুইটা নাপাক, চোখ নাপাক করে ফেলেছি, জিহ্বা নাপাক করে ফেলেছি, অন্তর নাপাক করে ফেলেছি। এই জবান দ্বারা কত গীবত করে নাপাক করলাম, এই জবানে কত মিথ্যা বলি, এই জবানে কত গালি দেই। আমার জবানটা নাপাক, চোখ দিয়ে কত বেগানা দেখি, আমার চোখ নাপাক, হাত দিয়ে কত অন্যায় করি, আমার হাত নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত বন্ধু চলে গেল, আর আমারে বলে গেল বন্ধু তুমিও রেডি হও। আমার আপনজন চলে গেল, আর আমাকে বলে গেল তুমিও রেডি হও, বেশি দিন থাকতে পারবা না। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তওবা করো। দুইটা পায়ে হাত রেখে বলি আর দাড়ি কাটিয়া নবীরে কাঁদাইও না, আর মোবাইলটা হাতে নিয়া চোখের গুনাহ করিও না, হাতের গুনাহ করিও না, পায়ের গুনাহ করিও না, আর গীবত শিকায়াত করিয়া জবানটারে নাপাক করিও না। আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। যদি কান্না না আসে মনে করিও দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে। আমার আল্লাহ বেজার। ও পর্দার আড়ালের মা বোনেরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করে। আপনার আদর্শ সন্তান পাবে, অতএব আপনার আদর্শ সুন্দর করেন, নামাজ আদায় করেন, পর্দা করেন। ওরে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। ও মা বোনেরা, আপনার মতো নারী মা বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, গুনাহ করে না। আপনারাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না। যুবকেরাও তওবা করো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তর যদি রেডি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا الله আমাদেরকে মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন উলামায়ে কেরামদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামা মাশায়েখদের এক বানায় দেন আয় আল্লাহ নিফাকি দূর করে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ তাআলা মুহিব্বিন মুতাল্লিকিনদেরকে কবুল করেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন প্রয়োজনীয় সব গাইবের থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন আমাদের হাত আমাদের চোখ আমাদের জবান আমাদের অন্তর গুনাহমুক্ত করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ পরীক্ষার্থীরা কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন আমাদের মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার গোলাম হিসাবে কবুল করে নেন সুন্নাতওয়ালা জীবন দান করেন আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের জানমাল হাল পরিবার বাড়ি গাড়ি কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت خل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 3 জানুয়ারি 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আমি আপনাদের দোয়া নিতে এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত ও রসুলের এক হাদিস আপনাদের সামনে পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ।
নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। আচ্ছা, ইশারায় কাজ করা যায় না? আওয়াজ দেওয়াটা কি এটা মজলিসের আদব? হ্যাঁ, আপনাদের মধ্যে এত আবেগ, আল্লাহ হেদায়াত না দিলে বান্দার হাতে কিছু করার থাকে না। দোয়া করি আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। একটা মজলিসের আদব কি? মসজিদ, মাদ্রাসা, কোরআনের বয়ানের প্যান্ডেলগুলোতে কেউ কথা বললেও তাকে ইশারায় থামায় দাও। এবং রসুলের একটি আদর্শ হলো বড়দের সামনে উঁচু কণ্ঠে কথা না বলা। যতক্ষণ কথা চলবে কেউ আওয়াজ দিবেন না, এটাই আমার অনুরোধ। প্রয়োজন হলে আমি যদি জিজ্ঞাসা করি আপনি জবাব দিবেন, তাও ঠান্ডা আওয়াজে, চিৎকার নয়। আওয়াজের মধ্যেও একটা আদব আছে, মাধুর্যতা আছে। মানুষের জীবনের সব থেকে বড় দামি সম্পদের নাম আদব। চলাফেরা, কথাবার্তায় যদি বেয়াদবি থাকে, সে যত বড় শিক্ষিত কেউ তাকে ভালো জানে না, দোয়াও করে না। এটা একটা বরকতি মজলিস, যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এত বড় এক দামি মজলিসে বসে আপনি কথা বলবেন, এটা আদব হতেই পারে না। তো নবীজি বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। এখন কথা হলো, আল্লাহর হুকুমের থেকে বেশি প্রাধান্য দেয় অন্যের হুকুমকে, তারা কারা? এই সমস্ত বেয়াদবগুলো কারা, যারা আল্লাহর হুকুমের থেকেও অন্যের হুকুমকে বেশি মূল্য দেয়? আল্লাহর হুকুমকে বেশি মূল্য দেয় না। এই সীমালঙ্ঘনকারীগুলো কারা? দ্বিতীয়ত, আল্লাহ ব্যতীত অন্যের হুকুম যে তারা মূল্যায়ন করে সব থেকে বেশি, কার হুকুমকে বেশি মূল্যায়ন করে, এ বিষয়গুলো বোঝা দরকার। এবং নবীজি যে বললেন আল্লাহ ছাড়া অন্যের হুকুম মানা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে, কারণ কি? এই দু তিনটা কথা শুনেন, এরপরে পারলে আয়াতের উপরে 2-1 মিনিট কথা বলব। এই যে এখনো কথা বলতেছে, এরা কি মাইকের আওয়াজ শুনে না? এদের কানে কি মাইকের আওয়াজ যায় না? এতবার বলতেছে আওয়াজ বন্ধ করার জন্য। সিলেটে আওয়াজ কি আসা আসলে অপরাধ নাকি, তাও আমি বুঝি না। কিছু কিছু জায়গায় এতবার বলার পরে আর আওয়াজটা কতটা বিশ্রী যে স্টেজ পর্যন্ত আওয়াজ আসে। আর আপনাদের ভলান্টিয়ার নাই, এরা কি করে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের দৌলত দান করেন।